দীর্ঘদিন ধরেই নেই কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে যশোর উপশহর হাউজিং স্টেটের 250টি পরিবারের দিন কাটছে দুর্ভোগে। সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ ও খেলার মাঠসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকায় ভোগান্তির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তবে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাউজিং কর্তৃপক্ষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যেখানে থাকার কথা ছিল নিরাপদ শিক্ষার পরিবেশ, সেখানেই জমেছে বৃষ্টির পানি। এর মধ্যেই প্রতিদিন বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এই চিত্র যশোর সদর উপজেলার উপশহরের ই ব্লক এলাকার। গৃহায়ন কর্তৃপক্ষের প্রকল্প এলাকা ই ব্লকের একপাশে উপশহর মাধ্যমিক বিদ্যালয়, অন্য পাশে হাউজিংয়ের সেক্টর 7, যেখানে প্রায় 250 পরিবারের বাস। গেল 1 মাস ধরে জলাবদ্ধতার দুর্ভোগে স্থানীয়রা। বিদ্যালয়ের মাঠ সহ রাস্তার পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা না থাকায় ভোগান্তি বেড়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আর শিক্ষকরা। এভাবেই চলছে গেল কয়েক বছর। আমাদের এটা স্কুলে আমরা আগে খেলাধুলা করতাম, এখন এটা আমরা খেলাধুলা করতে পারছি না। পানি অনেক বেশি বেড়ে গেছে। ক্লাসে দুর্গন্ধ, মশা, অনেক সমস্যা হচ্ছে আমাদের। 1 মাস যাবত মাঠের মধ্যে পানি জমে আছে। আশেপাশে যে ড্রেনগুলো, এই সমস্ত ড্রেনে এখন পানি ভরা। 2008 সালে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে 6 কোটি টাকার ড্রেন নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু করে গৃহায়ন কর্তৃপক্ষ। 3.5 কোটি টাকার কাজ করার পর পালিয়ে যায় ঠিকাদার। এরপর থেকেই জলাবদ্ধতার দুর্ভোগ বাড়তে থাকে। সামান্য বৃষ্টিতেই পানি জমে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। কাজ চলমান অবস্থায় ঠিকাদার চলে গেছে, আর ঠিকাদার আর হাউজিং এর ভিতরে এই বিরোধ। হাউজিং বারবার বলতেছি যে আমাদের ওই রাস্তাটা ক্লিয়ার করে দাও, ড্রেনটা পরিষ্কার করে দাও। আমাদের এখানে শুধু স্কুল না, 200-র উপরে বাড়ি আছে। তবে দ্রুত সময়ের মধ্যে রাস্তা ও ড্রেনের সংস্কার কার্যক্রম পুনরায় শুরুর আশ্বাস গৃহায়ন কর্তৃপক্ষের প্রকৌশলীর। ফিল্ড অফিসার সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের উপজেলা ইউনো মহোদয়, ওনার সমন্বয়ে আমরা একটা টিম নিয়ে ভিজিট দিয়েছি। ইতিমধ্যে কাজ অলরেডি সংস্কারের কাজ শুরু হয়েছে। ড্রেন আমরা ক্লিনের কাজ শুরু হয়েছে। আমার জানা মতে উপজেলা থেকে নেসেসারি পদক্ষেপ গ্রহণ করেছে তারা সংস্কারের বিষয়ে। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে এলেও সমস্যার স্থায়ী সমাধানে নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। জরুরি ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, এমন শঙ্কায় এলাকাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।